নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নজরুল প্রাইমারি স্কুল। আজ আমি এমন একটি জায়গা তোমাদের দেখাবো, যে জায়গায় জন্মেছিলেন এক বিখ্যাত মহাপুরুষ, যার লেখা বই আমরা ছোটোবেলা থেকে অবশ্যই পড়ি। একটি শিশুর হাতে খড়ি তার লেখা বই পড়ে। আমি বলছি বাংলা তথা ভারতের বিখ্যাত সমাজ সংস্কারক, আমাদের সবার প্রিয়, সকলের প্রিয় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কথা, যাকে আমরা বিদ্যাসাগর নামে চিনি। 1820 সালের 26শে সেপ্টেম্বর তৎকালীন হুগলি জেলা, বর্তমানে এটি পশ্চিম মেদিনীপুর জেলার এই গ্রামে অর্থাৎ বীরসঙ্গ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এই মহান পুরুষ। আমরা গেট দিয়ে ঢুকেই দেখলাম মাইল ফলকের গায়ে লেখা রয়েছে তার জীবনের নানা ঘটনার সাল। যেমন 1854 সালে শকুন্তলা বই প্রকাশ পেয়েছিল, 1841 সালে তিনি বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন, 1855 সালে বর্ণপরিচয় বই প্রকাশ পেয়েছিল, 1841 সালে ফোর্ট উইলিয়াম কলেজে যোগদান করেছিলেন, 1855 সালে বিধবা বিবাহ আইন প্রচলন করেছিলেন, 1834 সালে তিনি বিবাহ করেছিলেন। এরপরে আমরা এই ঘরটিতে ঢুকেই দেখলাম তার একটি সুতো দিয়ে তৈরি করা সুন্দর মুখমণ্ডল তৈরি করা হয়েছে। তার এই ছবিটা দেখে খুবই ভালো লাগলো। কি সুন্দর অপরূপ কার্য আমরা দেখলাম এই ছবিটিতে করা হয়েছে। যিনি করেছেন সেই শিল্পীর অবশ্যই ধন্যবাদ জানাই। এরপরে আমরা দেখলাম এই ছবিতে দেখানো হয়েছে তিনি পরম পুরুষ রামকৃষ্ণর সঙ্গে 1882 সালে সাক্ষাৎকার করেছেন। বিদ্যাসাগর মহাশয় অনেক বালিকা বিদ্যালয় তৈরি করেছিলেন, তার মধ্যে একটি বর্ধমান জেলার রাজারামপুরের গ্রামের বালিকা বিদ্যালয়। এখানে দেখানো হয়েছে তিনি দুস্থ কলেরা রোগীর সেবায় ব্রত হয়েছেন। সংস্কৃত কলেজ থেকে তিনি শিক্ষান্তে শংসাপত্র নিয়ে বেরিয়ে আসছেন, এইখানে তা তুলে ধরা হয়েছে। বিদ্যাসাগর মহাশয় মেয়েদের শিক্ষার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছেন। এই জায়গাটিতে বিদ্যাসাগর খুব সুন্দরভাবে এই ছবিগুলোর মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই জায়গাটিতে বিদ্যাসাগর মহাশয় মেয়েদের শিক্ষার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, তা তুলে ধরা হয়েছে। খুব সুন্দরভাবে এই দৃশ্যগুলো এখানে পরিবেশন করা হয়েছে। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে দেয়ালে চিত্রিত করা হয়েছে। এরপরে যে জায়গাটা দেখাবো, এই জায়গাটিতে আমাদের সকলের ঈশ্বরচন্দ্র মহাশয় ভূমিষ্ঠ হয়েছিলেন। সেই জায়গাটি এবার আমি তোমাদের দেখাবো। সেই জায়গাটা কত সুন্দরভাবে পাথর দিয়ে করে রাখা হয়েছে, খুব সুন্দরভাবে করা হয়েছে। এত সুন্দরভাবে দর্শকদের জন্য করা হয়েছে। এই জায়গাটিতে ঈশ্বরচন্দ্র ভূমিষ্ঠ হয়েছিলেন তার মাতার কাছ থেকে। এরপরে আমরা পাশের একটি রুমে চলে গেলাম। ওখানে গিয়ে আমরা দেখলাম কি সুন্দরভাবে বিদ্যাসাগর মহাশয়ের জীবনী পরিবেশন করা হয়েছে। আমরা গেট দিয়ে ঢুকেই দেখলাম যে এখানে দেখানো হয়েছে মাইকেল মধুসূদন দত্ত যখন বিদেশে ছিলেন, ঋণগ্রস্ত হয়েছিলেন, তখন তাকে সাহায্যের জন্য বিদ্যাসাগর মহাশয় সাহায্য করেছিলেন। এই ছবিটিতে দেখানো হয়েছে 1212 বঙ্গাব্দে বীরসিংহের দুর্ভিক্ষের কাহিনী। বিদ্যাসাগর মহাশয় এগিয়ে এসেছিলেন তাদের সাহায্য করার জন্য। এরপরে 1856 সালে 7ই ডিসেম্বর বিদ্যাসাগর মহাসাগরের উদ্যোগে প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয়।
মায়ের কাছে প্রতিশ্রুতি রক্ষার্থে বাড়ি ফেরার পথে ভয়ঙ্কর দামোদর সাঁতরে পার হয়ে এলেন এই মাতৃভক্ত বিদ্যাসাগর। তার ছবি এই জায়গাটিতে সুন্দরভাবে তুলে ধরা রয়েছে। এরপরে ফোর্ট উইলিয়াম কলেজে ছুটির জন্য আবেদন করেন। ছুটি মঞ্জুরি না হলে তিনি চাকরিতে ইস্তফা দেন। পরে সাহেব ছুটি দিয়ে দেন। সেই ছবিটা এখানে তুলে ধরা রয়েছে। অভাবের তাড়নায় রাস্তার গ্যাস লাইটের আলোতে বালক বিদ্যাসাগরের পড়াশোনা করা, পিতার সাথে কলিকাতা গমনকালে রাস্তার মাইল ফলক দেখে তার ইংরাজি সংখ্যা শেখা এবং চেনা, সব কিছু এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সুন্দরভাবে সমস্ত কিছুগুলোকে তুলে ধরেছে। রাস্তার মাইল ফলক দেখে ইংরাজি সংখ্যা শেখাচ্ছেন তার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ঈশ্বরকে। কি সুন্দর সেই সমস্ত স্মৃতি আমরা ছেলেবেলায় পড়েছিলাম, আজকে তা চাক্ষুষ করতে পারছি। সুন্দর, অপরূপ এই সমস্ত কাজগুলো দেখে খুবই ভালো লাগছে। এরপরে দেয়ালে লেখা রয়েছে বিভিন্ন সময়ে পাবলিশ করা ঈশ্বরচন্দ্রের বিভিন্ন গ্রন্থ। এরপরে আমরা চলে আসলাম একটি অন্য রুমে, যেখানে ঈশ্বরচন্দ্রের ব্যবহৃত সমস্ত জিনিসপত্র সংরক্ষিত করা আছে। এখানে দেওয়ালে ঈশ্বরের জীবনের বিভিন্ন ঘটনা চিত্রসহ বর্ণনা করা হয়েছে। সুন্দরভাবে দেয়ালচিত্র করা হয়েছে। দারুণ জিনিস। এরপরে আমরা এই দরজা দিয়ে এই ঘরের ভেতরে ঢুকলাম। এখানে দেখলাম ঈশ্বরচন্দ্রের সংক্ষিপ্ত জীবনী এবং তার ব্যবহৃত ব্যক্তিগত বৈশিষ্ট্য এই জায়গাতে সুন্দর করে লেখা রয়েছে। তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো এইখানে উল্লেখ করা আছে। এরপরে দেখলাম বিদ্যাসাগর মহাশয়ের একটি সুন্দর পাথরের মূর্তি। তোমরা চাইলে এইটি ভিডিওটিকে পজ করে তার সংক্ষিপ্ত জীবনীটি পড়ে নিতে পারো। এরপরে আমরা বাঁ দিকে দেখলাম তার বাতি, নির্বাপনী, তারপরে পেপার ওয়েট, আর ডান দিকে মানি ব্যাগ রাখা রয়েছে, যেগুলো তিনি ব্যবহার করতেন। এখানে সমস্ত সামুদ্রিক প্রবাল কিটগুলি বিদ্যাসাগর মহাশয় নিজে সংগৃহীত করেছিলেন। এইগুলো সুন্দরভাবে সংরক্ষিত করা রয়েছে। এই যে এই স্টিল ট্যাঙ্কটি বিদ্যাসাগর মহাশয় নিজে ব্যবহার করতেন, আজও ভালোভাবে সংরক্ষিত করে রাখা রয়েছে। বিদ্যাসাগর মহাশয় ব্যবহৃত সমস্ত জিনিস তোমরা অবশ্যই যদি চাও যেতে পারো। আমাদের পাশাপাশি অনেকে মানুষই এসেছিলেন বিদ্যাসাগর মহাশয়ের এই জন্মভিটে দেখাবার তাগিদে। এবার আমি যেটা দেখাবো সেখানে দেখানো হয়েছে ঈশ্বরচন্দ্রের মা ঈশ্বরকে কোলে নিয়ে আছে তার একটি মূর্তি। এখানে লেখা রয়েছে কেন এই গ্রামের নাম
বীর সিংহ রয়েছে। ঈশ্বরচন্দ্রের মা ঈশ্বরকে কোলে নিয়ে আসছে। এরপরে আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম। মাইল ফলকগুলো ভালো করে সব দেখে নাও বন্ধুরা। এখানে কোন বছরে কি হয়েছিল সেই ঘটনাটা সুন্দরভাবে লেখা রয়েছে। এরপরে আমরা চলে গেলাম এই যে ফলকটায় এখানে লেখা রয়েছে কেন এই গ্রামের নাম বীরসিংহ হয়েছে। এটি আরেকটা জিনিস যেটা গুরুত্বপূর্ণ যেটি দেখাবো সেটি হলো এমন এই কুয়োটি ঈশ্বরচন্দ্র এবং তার পরিবার ব্যবহার করতেন। এই সমস্ত কিছু দেখার পর আমরা ওখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।